হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বেগুনের মধ্যে মাছের পুর দিয়ে একটা রেসিপি করবো। দেখুন, বেগুনগুলো আমি এইভাবে করে নিয়েছি আর বেগুনের ভেতরে অংশটা আমরা বার করে নিয়েছি। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দেবো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ভালো করে মশলাটা একটু করে নেবো আমরা। তারপর আদা রসুনের পেস্ট একটু আছে, ওটা একটু দিয়ে দিলাম। এই মশলাটা একটু হবে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা গন্ধে চলে গেছে। এরপর আমি এখানে একটু মাছ সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আপনারা পেটি মাছ সেদ্ধ করে নিয়ে এভাবে করে কাটা ছাড়িয়ে নেবেন। তো আমি এখানে ভেটকি মাছ নিয়েছি। তো এর সঙ্গে ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা একটু আমরা একটু মশলাটা করে নেবো। এই পুরটাই আমরা বেগুনের ভেতর দেবো। এটা আমার শাশুড়ি রান্না, পুরোনো দিনের একটা হারিয়ে দেওয়া রান্না। তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। ভালো লাগলে এই রেসিপি আপনারা বাড়িতে বানাতে পারেন। আর বেগুনের ভেতরে যেগুলো বের করেছিলাম সেগুলো আমরা দিয়ে দেবো এই মাছের মধ্যে। মশলাটা আমরা একটু ভালো করে করে নেবো। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু জিরে দিলাম, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এই পুরটাই আমরা বেগুনের ভেতরে দেবো। একটু নুন দেবো স্বাদ অনুযায়ী, আর একটুখানি 1 চিমটে মতন চিনি দেবো স্বাদের মতন। ভালো করে মশলাটা আমাদের হয়ে গেছে, সেটাকে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে আমরা পুরটা ভরবো। মশলাটা এই বেগুনের মধ্যে এভাবে করে ভরে নেবো আমরা। দেখুন, এরই মধ্যে আমরা বেসনের একটা ব্যাটার বানিয়েছি। তাহলে এই ওপরটার মধ্যে এইভাবে করে একটু দিয়ে দেবো, যাতে এটা রান্না করার সময় না বেরিয়ে যায়। আমরা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি, সরষে তেল দিয়ে দিলাম একটু। তো এই বেগুনগুলো আমরা একটু ভেজে নেব। তো গরম হোক, গরম হয়ে গেছে। তো আমরা বেগুনগুলো আস্তে আস্তে করে এভাবে করে ছেড়ে দেবো। অল্প মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। এবার একটু আমরা উল্টে নেবো, এটা আস্তে করে উল্টাবো। এক পাটটা হয়ে গেছে, তো ওইটা হয়ে গেলে আমরা নামিয়ে রাখবো। সব কটা আমি ভেজে তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু পেঁয়াজ কুচি, ওটা গ্রেভি বানিয়ে নেবো। পেঁয়াজটা একটু ভালো ভালো হয়ে গেলে একটু আদা
রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা। মশলাটা ভালো করে আমরা কষিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা, যে যেরকম লঙ্কা খান সেভাবে দেবেন। আর আমি এখানে একটু সর্ষে বেটে রেখেছি, তো আমি এক চামচ সর্ষে দেবো ওর মধ্যে। তো গ্রেভিটা যদি একটু ভালো হবে, খেতেও টেস্ট লাগবে। আর এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। আর 1 চিমটে চিনি। তো মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমরা ওই বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। মশলাটা হয়ে গেছে, তো আমরা একে একে এই বেগুনগুলো এখানে ছেড়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তারপর এটাকে চাপা দিয়ে একটু 10 মিনিট ফুটতে দেবো মিডিয়াম আঁচে রেখে। দেখুন বন্ধুরা, এরকম দেখতে হয়েছে। তো এটা গরম ভাতে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, কমেন্ট করুন আর লাইক করবেন।